ভাগ্যের লেখা অবশ্যই পাওয়া যায়। ভাগ্যের এক অদ্ভুত কাহিনী, শিক্ষামূলক গল্প, ঐতিহাসিক কাহিনী। বালির বিশাল প্রান্তরে সূর্যের কিরণ সোনার তলোয়ারের মতো ঝলমল করছিল। দূরে এক যুবক উটের পিঠে চড়ে নিজের চাদর শক্ত করে ধরে কাফেলার পেছনে পেছনে চলছিল। তার নাম ছিল সেলিম বিন জায়েদ, একজন গরিব কিন্তু ইমানদার যুবক, যার হৃদয়ে একটি শিখা জ্বলছিল: আমার ভাগ্য আমাকে অবশ্যই মিলবে, যতই দেরি হোক না কেন। সেলিমের বাবা একসময় ব্যবসায়ী ছিলেন, কিন্তু সময় এবং অসুস্থতা সবকিছু কেড়ে নেয়। এখন সেলিমের কুঁড়েঘরে না ছিল আলো, না খাবার, তবে তার হৃদয়ে ছিল আশা। একদিন সে তার মাকে বলল, মা, আমি সফরে যাচ্ছি, হয়তো আমার ভাগ্য অন্য কোনো বস্তিতে আমার জন্য অপেক্ষা করছে। মা কাঁপানো হাতে ছেলের মাথায় হাত রেখে বললেন, বৎস, ভাগ্যের লেখাকে কেউ পরিবর্তন করতে পারে না, তবে যে তার রবের উপর বিশ্বাস রাখে, ভাগ্য তার কাছে নতি স্বীকার করে। এই কথাগুলো সেলিমের হৃদয়ে গেঁথে গেল। সেই দিনই সে তার উটের পিঠে চড়ে বেরিয়ে পড়ল, হাতে কেবল একটি থলি, একটি পুরনো চাদর, আর হৃদয়ে ইমানের আলো। দিন পেরোতে লাগল। সেলিম এক উপত্যকা থেকে অন্য উপত্যকায় সফর করতে থাকল। কখনো ক্ষুধার পরীক্ষা, কখনো তৃষ্ণার তীব্রতা, কিন্তু সে প্রতিবার বলতো, আমার ভাগ্য আমার জন্য অপেক্ষা করছে, আমি হার মানব না। এক রাতে যখন আকাশে তারারা জ্বলছিল, সেলিম এক স্বপ্ন দেখল। এক বুজুর্গ তার সামনে এলেন, সাদা পোশাকে, হাতে লাঠি, চেহারায় নূর। তিনি বললেন, হে যুবক, তোমার সফর সহজ নয়, তবে মনে রেখো, যখন দিল খাঁটি থাকে তখন ভাগ্য নিজেই পথ তৈরি করে দেয়। সেলিম চোখ খুলল, তার হৃদয়ে এক নতুন সংকল্পের আলো ছিল। সে দোয়া করল এবং কাফেলার সাথে আবার রওনা হল। পরের দিন সকালে যখন সূর্য উঠল, দূরে একটি জনবসতি দেখা গেল। সে মুচকি হেসে বলল, হয়তো এটাই সেই জায়গা যেখানে আমার ভাগ্য আমার জন্য অপেক্ষা করছে। আর এভাবেই ভাগ্যের সফরের প্রথম পদক্ষেপ শুরু হল। বালির উত্তপ্ত প্রান্তর পার হওয়ার পর সেলিম এক নতুন বস্তির কাছে পৌঁছাল। সূর্য ডোবার কাছাকাছি, বাতাসে সন্ধ্যার শীতলতা মিশে যাচ্ছিল। বস্তির দরজায় দাঁড়িয়ে থাকা প্রহরী তাকে ওপর থেকে নিচে দেখল, তারপর কঠোর সুরে বলল, কোথা থেকে এসেছ, মুসাফির? আর এই বিরান সময়ে কি খুঁজছ? সেলিম বিনয়ের সাথে জবাব দিল, আমি সফরে আছি, ভাগ্যের লেখার সন্ধানে। রাত কাটানোর জন্য যদি কোনো আশ্রয় পাই তবে কৃতজ্ঞ থাকব। প্রহরী ব্যঙ্গাত্মক হেসে বলল, ভাগ্যের সন্ধান? এখানে তো মানুষ দুবেলা রুটির জন্য মুখাপেক্ষী, ভাগ্য কোথায় পাবে? সেলিম হাসল এবং বলল, যেখানে আশা অবশিষ্ট থাকে সেখানে ভাগ্য অবশ্যই আসে। প্রহরী কাজ ঝাঁকিয়ে বস্তির দিকে ইশারা করল। সেলিম ধন্যবাদ জানিয়ে বস্তিতে প্রবেশ করল। বস্তিটি ছোট কিন্তু শান্ত ছিল। কাঁচা ঘর, মাটির গলি আর শিশুদের হাসি ঠাট্টা। এক কোণে একজন বৃদ্ধা তার কুঁড়েঘরের বাইরে বসে শুকনো কাঠ ভাঙছিলেন। সেলিম সালাম দিয়ে জিজ্ঞাসা করল, মা, যদি অনুমতি দেন তবে আজ রাত আপনার উঠোনে কাটিয়ে দিই। বৃদ্ধা মুখ তুলে তাকালেন, তার চোখে ক্লান্তি আর কোমলতা দুটোই ছিল। বৎস, আমার ঘর গরিব, তবে দিল খালি নয়, ভেতরে এসো। সেলিম কৃতজ্ঞতা জানাল। বৃদ্ধা তার জন্য একটি পুরনো মাদুর বিছিয়ে দিলেন এবং সামান্য ডাল ভাত সামনে রাখলেন। যা আছে এটাই। সেলিম হেসে বলল, ধন্যবাদ মা, যা মন থেকে দেওয়া হয় সেটাই সবচেয়ে দামি। রাত গভীর হল, আকাশে চাঁদ আলোকিত। সেলিম মনে মনে দোয়া করল, হে রব, যদি এই সফর তোমার নির্দেশ হয় তবে আমাকে সাহস দাও, আর যদি এটা আমার ভুল হয় তবে আমাকে পথ দেখাও। ঠিক সেই মুহূর্তে বাইরে কোলাহল শোনা গেল। বৃদ্ধা ঘাবড়ে গেলেন। চোর, চোর! কারো কণ্ঠস্বর ভেসে এলো। সেলিম বাইরে ছুটে গেল, দেখল বস্তির এক কোণে এক ধনী বণিকের তাঁবু লুট হচ্ছে। একদল চোর উটসহ মালপত্র নিয়ে যাচ্ছে। সেলিম দৌড়ে একটি লাঠি হাতে নিল এবং চোরদের দিকে এগিয়ে গেল। তার হাতে শক্তি কম, তবে উদ্দেশ্য ছিল দৃঢ়। সে চিৎকার করে উঠল, দাঁড়াও, এটা জুলুম! চোরেরা হেসে উঠল। একজন বলল, আরে ফকির, নিজের অবস্থা দেখ, আর আমাদের থামাতে এসেছ? কিন্তু সেলিম অটল রইল। চোরেরা তাকে ধাক্কা মারল, সে পড়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। একজন তলোয়ার বের করল। সেলিম লাঠি দিয়ে তা প্রতিহত করল, তবে তার হাত আহত হল। চিৎকার শুনে বস্তির কয়েকজন লোক বাইরে চলে এলো। চোরেরা পালিয়ে গেল। বণিক, যার নাম হামজা বিন নোমান ছিল, পালিয়ে যাওয়া চোরদের দেখে সেলিমের কাছে এলেন। বৎস, এই লড়াইয়ে তোমার কোনো লাভ ছিল না, তবুও তুমি জীবন বিপন্ন করলে। সেলিম আহত হাত দেখে হেসে দিল। নেকির প্রতিদান চেয়ে করা হয় না, কেবল মন বলে যা ঠিক তাই করো। হামজা অবাক হয়ে গেলেন।
ঈমান আর সাহস দুটোই তোমার ভেতরে আছে। এসো, আমার সঙ্গে থাকো, আমি তোমাকে আমার শিষ্য বানাবো। পরের দিন সকালে সেলিম বণিকের কাফেলার সাথে ছিল। সে উটদের পানি খাওয়াত, মালপত্র বাঁধত এবং প্রতিটি কাজ আন্তরিকতার সাথে করত। হামজা তার মধ্যে সত্যবাদিতা দেখলেন এবং তাকে তার ব্যবসার হিসেব শেখাতে লাগলেন। দিন কাটতে লাগল। সেলিমের মন শান্ত ছিল, কিন্তু ভাগ্য তার জন্য তার পরবর্তী পরীক্ষা প্রস্তুত রেখেছিল। একদিন যখন কাফেলা সফরে ছিল, পথে ডাকাতরা হামলা করল। তলোয়ারের ঝিলিক, কোলাহল, ধুলা এবং চিৎকার। সেলিম হামজাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করল। তার কাঁধে আঘাত লাগলেও সে হামজাকে টেনে তাঁবুর পেছনে নিয়ে গেল। ডাকাতরা সবকিছু লুট করে চলে গেল। কাফেলার কাছে শুধু 2টি উট আর কিছু পানি অবশিষ্ট রইল। হামজা আকাশের দিকে তাকিয়ে বললেন, আমরা লুণ্ঠিত হলাম, আহতও হলাম, কিন্তু তুমি বেঁচে আছো সেলিম, আর এটাই আসল সম্পদ। সেলিম চুপ করে রইল, তবে মনে মনে ভাবছিল, যদি এটাও ভাগ্যের অংশ হয় তবে আমি কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করি। কিছুদিন পর তারা দুজন এক নতুন বস্তিতে পৌঁছালেন। সেখানকার ধনী শাসক যখন সেলিমের সত্যবাদিতা ও বীরত্বের কথা শুনলেন, তখন তাকে তার মহলে ডাকলেন। শাকিম বললেন, আমি শুনেছি তুমি শুধু একজন বণিককেই বাঁচাওনি, বরং চোরদের কাছ থেকে বস্তির মালও ফিরিয়ে এনেছিলে। আমি তোমাকে আমার সেবায় নিতে চাই। সেলিম বিনয়ের সাথে মাথা নত করল। হে হাকিম, আমি চাকরি নয়, বরং এই দোয়া চাইতে এসেছি যে আমার রব আমার ভাগ্য আমার হাতে তুলে দিক। হাকিম হেসে উঠলেন, হয়তো এই দোয়া তোমাকে তোমার নিয়তির কাছে নিয়ে যাবে। এসো, আমার মাহলে অবস্থান করো। এইভাবেই সেলিম একজন গরিব মুসাফির থেকে বাদশাহের দরবার পর্যন্ত পৌঁছে গেল। তবে তার হৃদয় অহংকার নয়, ছিল কৃতজ্ঞতা। প্রতি রাতে সে বলতো, হে রব, তুমি আমার পাশে ছিলে যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, এখনও আমার হাত ধরে রেখো। পরের দিন সকালে হাকিম তাকে তার উপদেষ্টার কক্ষে ডাকলেন। উপদেষ্টা সেলিমকে মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, আমি তোমাকে চিনি। তুমি সেই ব্যক্তি যে বহু বছর আগে আমার গ্রামের পাশ দিয়ে গিয়েছিলে। তোমার ঈমান তখনও মজবুত ছিল, আজও তেমনই আছে। সেলিম অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যিই আপনি আমাকে চিনতে পেরেছেন? উপদেষ্টা হাসলেন, হ্যাঁ, এবং আজ তোমাকে একটি গোপন কথা জানাই। বাদশাহ যার উত্তরসূরি খুঁজছেন, সে তুমি। তোমার ধৈর্য, তোমার বিশ্বাস, তোমার কর্ম, এটাই তোমার ভাগ্যের লেখা। সেলিমের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, মা সত্যি বলেছিলেন, ভাগ্যের লেখাকে কেউ পরিবর্তন করতে পারে না। তবে যে বিশ্বাস রাখে সে অবশ্যই সেখানে পৌঁছায়। মহলের বাতাসে এক অদ্ভুত নীরবতা ছিল। সকালের সময় যখন সূর্যের কিরণ মহলের স্তম্ভগুলিতে আঘাত করছিল, সেলিম এক বিশাল উঠানে দাঁড়িয়ে দরবারের দরজার দিকে তাকাচ্ছিল। তার হৃদয়ে কৃতজ্ঞতার সাগর ঢেউ খেলছিল। যে ব্যক্তি কখনো কারো ছাদের নিচে রাত কাটিয়েছিল, আজ তারই জন্য বাদশাহের দরজা খোলা। প্রহরী এসে বলল, সেলিম বিন জায়েদ, বাদশাহ আপনাকে ডাকছেন। সেলিম আস্তে করে মাথা নিচু করল এবং দরবারে প্রবেশ করল। দরবার সজ্জিত ছিল, সুগন্ধি ধোঁয়ার গন্ধ, রঙিন কার্পেট এবং ঝলমলে বর্ম পরা সৈনিকরা। বাদশাহ সিংহাসনে বসেছিলেন, সঙ্গে উপদেষ্টা এবং কয়েকজন ধনী সর্দার। বাদশাহ সেলিমকে দেখলেন এবং বললেন, আমি তোমাকে ডেকেছি কারণ তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্যদের মধ্যে নেই: ঈমান, সত্যবাদিতা এবং সাহস। এই 3টি জিনিস একটি রাজ্যকে মজবুত করে। সেলিম বিনয়ের সাথে বলল, হুজুর, আমি তো কেবল একজন মুসাফির, আমার সফর এখনো শেষ হয়নি। বাদশাহ হাসলেন, হয়তো তুমি জানো না, তোমার সফর শেষ হচ্ছে না, বরং এখন শুরু হচ্ছে। আমি তোমাকে আমার নতুন বিশেষ উপদেষ্টা নিযুক্ত করছি। দরবারে ফিসফিসানি শুরু হলো। কেউ কেউ হিংসা নিয়ে দেখল, কেউ কেউ বিস্ময়ে। সেলিম বলল, বাদশাহ সালামত, যদি এই সম্মান রবের সন্তুষ্টিতে হয়, তবে আমি কৃতজ্ঞতার সাথে তা কবুল করছি। দিন কাটতে লাগল। সেলিমের সততা ও বিচক্ষণতা দরবারে বিপ্লব আনল। জুলুম কমতে লাগল, ন্যায় বিচার সাধারণ হল। লোকেরা তাকে আমিন উল সুলতান বলতে শুরু করল। কিন্তু যেখানে আলো বাড়ে, সেখানে ছায়াও গভীর হয়। একদিন বাদশাহের পুরনো উজির ফারুক বিন আদনান, যে সেলিমের উন্নতিতে ঈর্ষান্বিত ছিল, সে একটি চাল চালার সিদ্ধান্ত নিল। সে বাদশাহের কানে ফিসফিস করে বলল,
হুজুর, এই সেলিম, যার উপর আপনি অন্ধবিশ্বাস করছেন, সে হয়তো আপনার জায়গা নেওয়ার স্বপ্ন দেখছে। আমি শুনেছি সে জনগণের হৃদয়ে জায়গা তৈরি করছে। বাদশাহ নীরবে মাথা নাড়ল, তবে তার হৃদয়ে সন্দেহের বীজ বপন করা হলো। পরের দিন সকালে সেলিম নিয়ম অনুযায়ী বিচারের কক্ষে মানুষের সমস্যা শুনছিল। এক নারী এলেন, ছেঁড়া কাপড়, চোখে জল। আমার স্বামীকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে, কেবল সে গরিব বলে। সেলিম বিস্তারিত জিজ্ঞাসা করল, তদন্ত করল এবং নির্দেশ দিল যে সেই ব্যক্তিকে যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়। এই সিদ্ধান্ত বাদশাহের দরবারে কোলাহল সৃষ্টি করল। ফারুক বলল, দেখুন হুজুর, এই ব্যক্তি আপনার সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে। বাদশাহ সেলিমকে ডাকলেন। সেলিম, তুমি কি আমার আদেশ ছাড়া বন্দীকে মুক্ত করেছ? সেলিম শান্তভাবে জবাব দিল, আমি ন্যায় বিচারের নির্দেশে করেছি, বিদ্রোহের ইচ্ছায় নয়। বাদশাহের চেহারায় রাগ আর দ্বিধা দুটোই ছিল। সেলিম, কখনো কখনো সত্য ফিতনা হয়ে যায়। আমি তোমাকে কিছুদিনের জন্য মহল থেকে দূরে পাঠাচ্ছি। চিন্তা করো, তোমার হৃদয় তোমাকে কি বলে? সেলিম মাথা নিচু করল। যদি এটাও আমার ভাগ্যের অংশ হয়, তবে আমি মাথা পেতে মেনে নিলাম। এইভাবেই সেলিম আরও একবার সফরে বেরিয়ে পড়ল। কিন্তু এবার এই সফর ভাগ্যের সন্ধান নয়, বরং ধৈর্যের পরীক্ষা ছিল। সেই গ্রাম যেখান দিয়ে সে একবার পার হয়েছিল, আবার সামনে এলো। সেই বৃদ্ধা মা, সেই কুঁড়ে ঘর, কিন্তু এবার তার মুখে হাসি। বৎস, মনে হচ্ছে সময় তোমাকে অনেক কিছু শিখিয়েছে। সেলিম হেসে বলল, মা, সময় নয়, রব শিখিয়েছেন। বৃদ্ধা বললেন, কখনো কখনো আমরা মনে করি যে আমরা পড়ে গেছি, কিন্তু আসলে আমরা আমাদের ভাগ্যের আরও কাছে আসছি। কিছুদিন পর এক দূত দৌড়াতে দৌড়াতে এলো। সে বলল, সেলিম বিন জায়েদ, বাদশাহ আপনাকে অবিলম্বে দরবারে ডেকেছেন। সেলিম অবাক হল। যখন সে মহলে ফিরে পৌঁছাল, দেখল বাদশাহ অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েছেন। তার পাশে ফারুক দাঁড়িয়েছিল, চেহারা হলুদ এবং চিন্তিত। বাদশাহ দুর্বল কণ্ঠে বললেন, সেলিম, আমি তোমার উপর সন্দেহ করেছিলাম, আর এটা আমার সবচেয়ে বড় গুনাহ ছিল। তুমি যখন গেলে, রাজ্য দুর্বল হয়ে পড়ল, লোকেরা দোয়া করল যে তুমি ফিরে আসো। আজ আমি তোমাকে আমার উত্তরসূরি হিসাবে মনোনীত করছি। দরবারে নীরবতা নেমে এলো। সেলিমের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। হুজুর, আমি সিংহাসন চাই না, শুধু এই দোয়া চাই যে আল্লাহ আপনাকে ক্ষমা করুন এবং আমাকে তার নিরাপত্তায় রাখুন। বাদশাহ হেসে বললেন, তোমার অস্বীকারই তোমার যোগ্যতার প্রমাণ। কিছুদিন পর বাদশাহের ইন্তেকাল হল। রাজ্য সেলিমকে তাদের নতুন শাসক হিসাবে মেনে নিল। কিন্তু সেলিম ক্ষমতাকে সম্মান নয়, দায়িত্ব মনে করল। প্রতি জুম্মাবার সে মহলের দরজায় দাঁড়িয়ে লোকদের বলতো, আমি সেই মুসাফির যে ভাগ্যের সন্ধানে বেরিয়েছিল, আর আজ বুঝেছি ভাগ্য তোমাকে সেখানে নিয়ে যায় না যেখানে তুমি চাও, বরং সেখানে যেখানে তোমার জন্য কল্যাণ লেখা আছে। রাতে যখন সে মহলের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকাত, তখন হৃদয় থেকে দোয়া বেরোত, হে রব, আমাকে সর্বদা সেটাই দাও যা আমার মঙ্গলের জন্য, যদিও আমার ইচ্ছা তার বিরুদ্ধে হয়। চাঁদের আলো তার চেহারায় পড়ত, আর সেই পুরনো মুসাফির যে কখনো বালির ডিলায় ভটক, এখন ঈমান এবং কৃতজ্ঞতার আলো হয়ে উঠেছে। মহলের পরিবেশ বদলে গিয়েছিল। এখন সেলিম বিন জায়েদ সিংহাসনে বসতেন, কিন্তু তার বিনয় তেমনই ছিল যেমন সেই সময় ছিল যখন সে বালিতে খালি পায়ে হেঁটেছিল। দরবারের স্তম্ভগুলিতে আলোর প্রদীপ জ্বলছিল, কিন্তু সেলিমের হৃদয় সর্বদা একটি ভয় ছিল, ক্ষমতা যেন আমাকে অন্ধ না করে দেয়, ভাগ্যের কৃতজ্ঞতা যেন ভুলে না যাই। প্রতি সকালে সে মহলের সবচেয়ে উঁচু মিনারেরটায় উঠে দোয়া করত, হে মালিক, আমাকে মনে রেখো যে আমি মুসাফির, বাদশাহ নই। যদি কখনো অহংকার আসে, তবে আমাকে ফেলে দিও, কিন্তু ন্যায় বিচার যেন কেড়ে না নাও। রাজ্যের পরিস্থিতি বদলাতে শুরু করল। সেলিমের সিদ্ধান্তগুলো ছিল ন্যায়সঙ্গত, দয়ালু এবং বুদ্ধিদীপ্ত। লোকেরা তার প্রশংসা করত, তার নামে শপথ করত। কিন্তু যত সে মানুষের হৃদয় স্থান করে নিতে লাগল, তত কিছু লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল। ফারুক বিন আদনান, যে আগে বিশেষ উজির ছিল, তখনও বেঁচে ছিল, কিন্তু হৃদয়ে বিষ নিয়ে। সে ভাবত, এই ব্যক্তি তো গরিব ছিল, আজ বাদশাহ হলো কি করে? যদি ভাগ্য এভাবে বদলাতে পারে, তবে আমার ক্ষেত্রে কেন হলো না?
এই ঈর্ষা তাকে অন্ধ করে দিল। সে কয়েকজন ধনী সর্দারকে জড়ো করে বলল, আমাদের সেলিমকে সরাতে হবে। যদি সে আর বেশি দিন রাজত্ব করে তাহলে আমাদের সব কিছু হারাতে হবে। অন্যদিকে সেলিম রাতে নিজের ঘরে বসে হিসেব দেখছিল। যখন তার গোলাম দরজা ধাক্কা দিল, হুজুর, এক গরিব মজুর দরবারের বাইরে, সে বলে ন্যায় বিচার কেবল আপনার কাছেই চাইব। সেলিম অবিলম্বে বলল, তাকে ভেতরে নিয়ে এসো। দরজা খুলল। এক মজুর, কাপড় ছেঁড়া, মুখে মাটি, হাতে ফসকা। সে কাঁদছিল, বাদশা সালামত, আমার জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে। যে কেড়ে নিয়েছে সে নিজেকে রাজ্যের উজির বলে। সেলিম অবাক হয়ে জিজ্ঞাসা করল, কোন উজির? মজুর মাথা নিচু করে বলল, ফারুক বিন আদনান। দরবানে নীরবতা নেমে এলো। সেলিম অবিলম্বে নির্দেশ দিল, ফারুককে দ্রুত হাজির করা হোক। কিছু মুহূর্ত পর ফারুককে আনা হল, মুখে অহংকার, তবে হৃদয়ে ভয়। সেলিম নরম সুরে বলল, ফারুক, এই অভিযোগ তোমার বিরুদ্ধে এসেছে, এটা কি সত্যি? ফারুক ব্যঙ্গাত্মক হাসি হাসল, আমি এত নীচ নই যে একজন মজুরের জমি দখল করব। এসব আপনাকে নামিয়ে আনার ষড়যন্ত্র, আমার বাদশা। সেলিম বলল, আমি সিদ্ধান্ত নেবার আগে তদন্ত চাই। কাল পর্যন্ত সাক্ষীদের পেশ করা হোক। ফারুক দরবার থেকে বের হল, কিন্তু এখন তার হৃদয়ে ঝড়ে পরিণত হয়েছিল। সেই রাতে সে কয়েকজন ষড়যন্ত্রকারীকে ডাকল, কাল সিদ্ধান্ত হওয়ার আগে আমাদের এমন পদক্ষেপ নিতে হবে যে সেলিমকে চিরতরে চুপ করিয়ে দেওয়া যায়। পরের দিন সকালে সেলিম ফজর নামাজের পর দোয়া করছিল, যখন তার খাদেম দৌড়াতে দৌড়াতে এলো, হুজুর, মহলে কোলাহল, কিছু লোক অস্ত্র নিয়ে ভেতরে ঢুকে পড়েছে। সেলিম শান্তভাবে বলল, নিশ্চয়ই ভাগ্যের পরবর্তী পরীক্ষা এসে গেছে। সে উঠল, তার তলোয়ার নিল, কিন্তু চোখে ভয় নয়, ছিল ঈমান। দরবারের দরজায় কোলাহল বেড়ে গেল। সেলিম বাইরে এলো। সামনে সেই ফারুক, কয়েকজন বিশ্বাসঘাতক সৈন্যের সাথে। ফারুক চিৎকার করে বলল, এই ব্যক্তি যে এখানে দাঁড়িয়ে আছে, সে বাদশা নয়, ধোঁকা দিয়ে সিংহাসনে বসেছে, একে গ্রেফতার করো। সেলিম নরম সুরে বলল, ফারুক, তুমি সেই ব্যক্তি যে একসময় আমার ভাইয়ের মতো ছিলে। বিষ তোমাকে অন্ধ করে দিয়েছে, কিন্তু মনে রেখো, যে ভাগ্যের বিরুদ্ধে চলে সে নিজেই নিজের পথ হারায়। ফারুক হামলার ইশারা দিল, সৈন্যরা এগিয়ে যেতে চাইল, কিন্তু হঠাৎ দরবারের অন্য দরজা থেকে সাধারণ মানুষের ভিড় প্রবেশ করল। লোকেরা স্লোগান দিচ্ছিল, আমাদের ন্যায় বিচার চাই, আমাদের বাদশা জালেম নয়। ফারুকের সৈন্যরা ঘাবড়ে গেল। লোকেদের মাঝে সেই বন্দী মজুরও ছিল, যার জমি কেড়ে নেওয়া হয়েছিল। সে জোরে বলল, ইনি সেই বাদশা যিনি আমার অধিকার ফিরিয়ে দিয়েছেন, আর এ সেই উজির যে আমার রক্ত পান করেছে। ফারুকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেলিম বলল, এখন ন্যায় বিচারের সিদ্ধান্ত আল্লাহ করবেন, আমি নই। বাদশা নির্দেশ দিলেন যে ফারুককে গ্রেফতার করা হোক, কিন্তু সে পালানোর চেষ্টা করল। এই দৌড়ের সময় তার পা দরজার স্তম্ভের সাথে ধাক্কা খেল এবং সে সিঁড়ি থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে কারাগারে ছিল। সেলিম নিজেই তার কাছে গেল, ফারুক, আমি তোমাকে শাস্তি দেব না। তোমার নফস অর্থাৎ অহংকার তোমাকে শাস্তি দিয়েছে। আমি তোমাকে ক্ষমা করছি, যাতে আমার রব আমাকে ক্ষমা করেন। ফারুকের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সেলিম, তুমি জিতেও আমাকে লজ্জিত করে দিলে। সত্যি, ভাগ্যের লেখা কেউ পরিবর্তন করতে পারে না। এই ঘটনার পর সেলিমের ন্যায়বিচার আরও বেড়ে গেল। লোকেরা তার দরজায় এসে বলত, হে বাদশা, আপনি সেই মুসাফির যিনি ভাগ্যের পথে চলতে থাকলেন এবং রব আপনাকে সেখানে পৌঁছালেন যেখানে আপনার জন্য কল্যাণ ছিল। রাতে সেলিম মহলের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলত, হে আল্লাহ, যদি এই সম্মান আমার পরীক্ষা হয়, তবে আমাকে অটল রেখো, যাতে আমি কখনো অহংকারে না পড়ে যাই। মৃদু বাতাস বইল এবং চাঁদনী মহলের দেওয়াল আলোকিত করল, যেন রব তার হৃদয়ের পবিত্রতা আকাশে লিখে দিয়েছেন। রাত গভীর ছিল, মহলের সব প্রদীপ নিভে গেছিল, কিন্তু সেলিম বিন জায়েদের ঘরে একটি প্রদীপ জ্বলছিল। সে একা বসে কোরআনের পাতা উল্টাচ্ছিল, আর হৃদয়ে একটিই প্রশ্ন ঘুরছিল, শেষ পর্যন্ত ভাগ্যের রহস্য কি? কত বছর কেটে গেল, দারিদ্র্য থেকে বাদশাহুত পর্যন্ত সফর, অপমান থেকে সম্মান, পরীক্ষা থেকে শান্তি, কিন্তু প্রতিটি মোড়ে যেন ভাগ্য তার সাথে কথা বলছিল। কখনো ধৈর্য চেয়েছে, কখনো ত্যাগ, কখনো নীরবতা। সেলিম আকাশের দিকে তাকিয়ে দোয়া করল, হে মালিক, আমি সব কিছু পেয়েছি, কিন্তু নিজেকে চিনতে পারিনি। আমাকে সেই রহস্য বুঝিয়ে দাও
যা ভাগ্যের আড়ালে লুকিয়ে আছে। পরের দিন সকালে দরজার বাইরে ভিড় ছিল। এক দূত দৌড়াতে দৌড়াতে এলো। হুজুর, মহলের দরজায় একজন বুজুর্গ এসেছেন। তিনি বলছেন তিনি আপনার কাছ থেকে বহু বছরের পুরনো ঋণ চাইতে এসেছেন। সেলিম অবাক হল। ঋণ? আমি তো কারো কাছ থেকে কিছু নেইনি। বুজুর্গকে ভেতরে আনা হলো। চেহারা নুরানি, হাতে লাঠি আর চোখে গভীরতা। সেলিম বিনয়ের সাথে বলল, বাবাজি, বলুন, কোন ঋণ? বুজুর্গ হাসলেন। বহু বছর আগে এক যুবক মরুভূমিতে ভটক ছিল, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, অবসন্ন। এক ফকির তাকে খাবার দিল, পানি পান করালো এবং বলল, এটা আমার পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে। মনে আছে সেই যুবকটি কে ছিল? সেলিমের মুখ স্তব্ধ হয়ে গেল। সে আমি ছিলাম। বুজুর্গ মাথা নাড়লেন। হ্যাঁ, সে তুমি ছিলে, আর সেই ফকির ছিলাম আমি। আমি আজ তোমার কাছ থেকে সেই ঋণ নিতে আসিনি, বরং দিতে এসেছি একটি রহস্য যা তোমার ভাগ্যে লেখা আছে। দরবারের নীরবতা নেমে এলো। বুজুর্গ বললেন, বৎস, ভাগ্যকে প্রায়শই লোকেরা নিয়তির সিদ্ধান্ত মনে করে, কিন্তু আসলে ভাগ্য হল রব এবং বান্দার মধ্যে একটি প্রতিশ্রুতি। যখন বান্দা ধৈর্য ধরে, তখন রব তার প্রতিশ্রুতি পূরণ করেন। সেলিমের চোখ থেকে জল বইতে লাগল। বাবাজি, আমার সফর কি এই প্রতিশ্রুতির অংশ ছিল? আমার দারিদ্র্য, আমার পরীক্ষা, আমার বাদশাহত, সব কিছু? বুজুর্গ হেসে বললেন, হ্যাঁ, এবং সেই দিন যখন তুমি পাহাড়ে স্বপ্ন দেখেছিলে, একজন সাদা পোশাকের বুজুর্গ তোমাকে বলছিলেন যে যখন দিল খাঁটি থাকে তখন ভাগ্য নিজেই পথ তৈরি করে, সেও আমিই ছিলাম। সেলিম চমকে গেল। তাহলে সেই স্বপ্ন সত্যি ছিল? হ্যাঁ, প্রতিটি স্বপ্ন যা ঈমান দিয়ে দেখা হয় তা বাস্তব হয়ে ওঠে বৎস। কিন্তু মনে রেখো, ভাগ্য তোমাকে সেটাই দেয় যার জন্য তুমি প্রস্তুত। তুমি যদি সেই সময় বাদশা হতে যখন তোমার হৃদয় দুর্বল ছিল, তবে হয়তো তুমি ন্যায় বিচার করতে পারতে না। তাই রব তোমাকে প্রথমে ভেঙে মজবুত করেছেন, তারপর সম্মানিত করে পরীক্ষা করেছেন। কথাগুলো সেলিমের হৃদয়ে আগুন হয়ে নামল। সে বলল, বাবাজি, আমি সবসময় এটাই ভেবেছি যে ভাগ্য আমার সাথে খেলা করছে, কিন্তু আজ বুঝলাম সে তো আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল। বুজুর্গ হেসে বললেন, ভাগ্য খেলা নয়, উপদেশ। যে বোঝে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, যে অস্বীকার করে সে অভিযোগ করে। হঠাৎ বুজুর্গর চোখ থেকে আলো বিচ্ছুরিত হতে শুরু করল। তিনি উঠলেন এবং বললেন, আমার সময় শেষ হয়েছে। এখন এই রহস্য তোমার হৃদয়ে থাকুক। যখন তুমি কোনো পরীক্ষায় পড়বে, মনে রেখো, ভাগ্যের সিদ্ধান্তগুলি সবসময় দেরিতে বোঝা যায়, তবে সেগুলি কখনো ভুল হয় না। এই বলে বুজুর্গ দরজার দিকে বাড়লেন। সেলিম দৌড়ে গিয়ে তার পায়ে ধরতে চাইল, কিন্তু যেই সে মাথা তুলল, বুজুর্গ অদৃশ্য হয়ে গেছিলেন। রাতে সেলিম তার ঘরে প্রদীপ জ্বালাল, কলম নিল এবং কাগজে লিখল, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, ভাগ্য আমাদের তা দেয় না যা আমরা চাই, বরং তা দেয় যা আমাদের সংশোধনের জন্য জরুরি। কখনো আঘাত দিয়ে জাগায়, কখনো বঞ্চনা দিয়ে মজবুত করে, আর কখনো সব কিছু দিয়ে পরীক্ষা করে নেয়। সেই কাগজটি সে একটি সিন্দুকে রাখল এবং তার খাদেমকে ডাকল, যখন আমি না থাকব তখন এই কাগজটি সেই মুসাফিরকে দিও যে তোমাকে বলবে যে সে ভাগ্যের রহস্য জানতে চায়। হয়তো সেও আমার সফর সম্পন্ন করবে। পরের দিন সেলিম দরবারের বাগানে বসেছিল। একটি ছোট্ট শিশু দৌড়াতে দৌড়াতে এলো, হাতে একটি খেজুরের দানা। বাচ্চা সালামাত, এই গাছটি আমি লাগিয়েছিলাম, এখন এতে প্রথম ফল এসেছে। সেলিম হেসে বলল, এটাই তো ভাগ্যের রহস্য বৎস। যখন তুমি নিয়ত দিয়ে বীজ বপন করো, তখন রব তাতে জীবন ভরে দেন। তুমি কেবল বীজ পুঁতেছিলে, কিন্তু তার ফল তোমার ভাগ্য ফলিয়েছে। সেই রাতে সেলিম আরও একটি স্বপ্ন দেখল। পাহাড়ের পিছন থেকে আলো বেরোচ্ছিল। সেই বুজুর্গ হাসছিলেন। তিনি বললেন, বৎস, তুমি রহস্য বুঝে নিয়েছ, এখন তোমার আত্মা স্বাধীন। মনে রেখো, ভাগ্য তাদের জন্য পুরস্কার যারা সর্বাবস্থায় রবের উপর বিশ্বাস রাখে। সকালের ঠান্ডা বাতাস মহলের উঠানে বইছিল, পাখিরা কিচিরমিচির করছিল, আর আকাশে সূর্যের প্রথম কিরণ নরম সোনালি আলো ছড়াচ্ছিল।
সে প্রতিদিন ফজরের পর কোরআন তেলাওয়াত করত। তারপর মহলের দরজায় গিয়ে মানুষের সমস্যা শুনত। তাকে এখন বাদশাহের চেয়েও দরবিশ বেশি মনে হতো। একদিন তার উজির বেলাল এসে বলল, হুজুর, আপনার শরীর আজ কিছুটা দুর্বল লাগছে, ডাক্তারকে ডাকা হবে কি? সেলিম হেসে বলল, বেলাল, যখন আত্মা সন্তুষ্ট থাকে তখন শরীরের দুর্বলতা অনুভূত হয় না। আজ শুধু মন চাইছে একবার আবার সেই পাহাড়টা দেখি যেখান থেকে আমার সফর শুরু হয়েছিল। বেলাল অবাক হয়ে জিজ্ঞেস করল, সেই পাহাড় যেখানে আপনি স্বপ্ন দেখেছিলেন? হ্যাঁ, সেই পাহাড় যেখানে আমি প্রথম দোয়া করেছিলাম আর ভাগ্য আমাকে জবাব দিয়েছিল। কিছুদিন পর সেলিম ঘোড়ায় চড়ে রওনা হল। সাথে কয়েকজন খাদেম, উজির বেলাল এবং কিছু সৈন্য ছিল। রাস্তা দীর্ঘ ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য ছিল, যেন কেউ তার গন্তব্যে পৌঁছনোর আগেই আনন্দ অনুভব করছে। যখন সে পাহাড়ের পাদদেশে পৌঁছাল, বাতাসে সেই পুরনো সুগন্ধ ছিল, মাটি, গাছপালা এবং স্মৃতির মিশ্রিত সুগন্ধ। সেলিম ঘোড়া থেকে নেমে বেলালকে বলল, সবাই এখানে থামো, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। সে আস্তে আস্তে সেই পাথরটির কাছে গেল যেখানে বহু বছর আগে সে প্রথম দোয়া করেছিল। সে হাত তুলল এবং বলল, হে আমার রব, তুমি আমার সফর সম্পূর্ণ করেছ। আমি দারিদ্র্য দেখেছি, সম্মান দেখেছি, পরীক্ষা দেখেছি এবং অবশেষে তোমার রহস্য বুঝে নিয়েছি। এখন আমি কৃতজ্ঞতার সাথে ফিরে আসতে চাই। হঠাৎ পাহাড়ের পিছন থেকে একটা নরম আলো ফুটল। বাতাস থেমে গেল, পাখিরা নীরব হয়ে গেল এবং সেই নুরানি বুজুর্গ আবার আবির্ভূত হলেন, সেই যিনি কখনো ভাগ্যের রহস্য বলেছিলেন। বুজুর্গ হাসলেন এবং বললেন, সেলিম, তুমি প্রতিশ্রুতি রক্ষা করেছ, তুমি ধৈর্য ধরেছ, কৃতজ্ঞতা প্রকাশ করেছ এবং মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছ। এখন তোমার সফর সম্পূর্ণ হয়েছে। সেলিমের চোখে জল এসে গেল। বাবাজি, সত্যিই কি এটাই পরিণতি? না বৎস, পরিণতি নয়, শুরু। ভাগ্য কখনো শেষ হয় না, এটি প্রতিটি হৃদয়ে নতুন সফর শুরু করে। এখন তোমার দোয়া এক নতুন প্রজন্মের হৃদয়ে যাবে। বেলাল দূর থেকে দেখল যে সেলিম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে আর তার চারপাশে নূর ছড়িয়ে পড়ছে। বেলাল দৌড়ে ওপরে গেল, কিন্তু যখন পৌঁছালো, সেলিম মাটিতে শান্ত অবস্থায় শুয়েছিল, মুখে হাসি, চোখ বন্ধ আর হাত যেন দোয়ার ভঙ্গিতে তোলা। বেলাল ঘাবড়ে গিয়ে বলল, বাদশাহ সালামত, চোখ খুলুন। কিন্তু বাতাসে একটি নরম কণ্ঠস্বর গুঁজে উঠল, যে তার রবের ওপর ভরসা করেছে তার ভাগ্য সবসময় সফলতা দিয়ে শেষ হয়। বেলালের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে আকাশের দিকে তাকাল। পাহাড়ের ওপরে সেই নূর এখন আস্তে আস্তে আকাশে মিশে যাচ্ছিল। কিছুদিন পর সেই পাহাড়ের পাদদেশেই সেলিমের দাফন হল। দূর দূরান্ত থেকে মানুষ এলো, ফকির, এতিম, মুসাফির। সবাই বলল, ইনি সেই বাদশা ছিলেন যিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে ভাগ্যের সাথে লড়তে নয়, বরং তা বুঝতে হয়। বেলাল সিন্দুক থেকে সেই পুরনো কাগজটি বের করল, যা সেলিম বহু বছর আগে রেখেছিল। সে তা উচ্চস্বরে পড়ল। ভাগ্যের রহস্য এটা নয় যে তুমি কি চাও, বরং এটা যে তুমি তার সিদ্ধান্তে কতটা বিশ্বাস রাখো। যে রবের উপর ভরসা রাখে সে কখনো বঞ্চিত হয় না, যদিও জবাব দিতে দেরি হয়, কিন্তু তিনি দেন অবশ্যই। মানুষের চেহারায় শান্তি নেমে এলো। সবাই একস্বরে বলল, আল্লাহরই ভাগ্যই সর্বোত্তম। কয়েক বছর কেটে গেল। সেই পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট শিশু বসেছিল, হাতে খেজুরের চারা লাগানো আর ঠোঁটে একটি দোয়ায়, হে রব, আমাকে সেই বিশ্বাস দান করো যা দিয়ে ভাগ্যও বদলে যায়। বাতাস বইল এবং পাহাড়ের ওপর থেকে হালকা আলো নামল, যেন কোনো পুরনো প্রতিশ্রুতি আবার পূরণ হচ্ছে। ভাগ্যের লেখা কখনো অন্যায় হয় না, কখনো দোয়াল অপেক্ষায়, কখনো পরীক্ষার আড়ালে, কিন্তু শেষ পর্যন্ত সেটাই পাওয়া যায় যা মানুষের জন্য সেরা হয়। যে ধৈর্য ধরে, কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বিশ্বাস না ছাড়ে, সেই তার ভাগ্যের প্রকৃত বিজয়ী হয়।